বাংলাদেশের রাজনীতিতে এক নাম, বেগম খালেদা জিয়া। ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন। কিন্তু গত এক দশকে এই নেত্রী পরিণত হয়েছেন মামলা, কারাবাস আর অসুস্থতার এক দীর্ঘ অধ্যায়ের মুখে। তৎকালীন স্বৈরাচার সরকার বলেছিল এটি আইনের শাসনের প্রমাণ। অন্যদিকে বিএনপির অভিযোগ এই মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল। কারাবাসের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। লিভার, কিডনি, অ্যাথ্রাইসিস একাধিক জটিলতায় ভুগলেও দীর্ঘদিন বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি মেলেনি। ২০২০ সালে কোভিড পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। তবে শর্ত ছিল বিদেশে যাওয়া যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নেওয়া যাবে না। এদিকে খালেদা জিয়া কারাবন্দী ও অসুস্থ থাকাকালীন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও মামলার সংখ্যাও বেড়েছে বলে অভিযোগ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশ বিরোধী রাজনীতির ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছে। তারা বলছে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন আছে। খালেদা জিয়ার মামলা, কারাবাস আর অসুস্থতা সব মিলিয়ে এক অমানবিক ঘৃণ রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণই প্রমাণ করে দেয় বিগত সরকার তার উপর কতটা জুলুম করেছে। একজন বিরোধী নেতার সঙ্গে রাষ্ট্রের এমন আচরণই বলে দেয় গণতন্ত্র কতটা দুর্বল ছিল সে সময়। খালেদা জিয়ার ঘটনা শুধু একজন নেত্রীর নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়েও ছিল একটি বড় প্রশ্ন। সামিয়া নাফিসা, ঢাকা টুডে।